কেমন আছিস গুলো দাদা? এই তো চলছে আর কি। ওয়াও, অনেকদিন পর তো সরোবর, কেমন লাগছে? এই দেখছি, দেখ কি সুন্দর একটা লেক। সরোবরে তো আগেও এসেছি, কিন্তু এখন অনেকটাই আরো পরিষ্কার লাগছে সরোবরটা। মনে হয় টাইমের সাথে সব কিছুই আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়। এই জায়গাটা সত্যিই কলকাতার থেকে অনেকটাই আলাদা। কারণ এখানে হর্ন কম আর কি বেশি। তার জন্যই তো এত সবুজ এই জায়গা আমাদের রবীন্দ্র সরোবর। এই জলে মাছ থাকতে পারে? থাকতেই পারে। ওই দেখ কিছু কিছু মাছ দেখাও যাচ্ছে, দেখ। হু নোস। চল ধরি। তাহলে ছিপটা চল, ঝাঁপ আনতে হতো মারবি, ভাই ঝাঁপ বাড়ি মারবি। থেকে। আনলাম না কেন? দুদিন আগে আমরা যে এত ওই দেখ মাছ ওই দেখ পেলাম। রো করছে, ওই দেখ রো করছে দেখ। এই চল রো Wow! করবি। ভাই তুই আগে চলে এসেছিস বোলপুর থেকে? কবে এলি এখানে? আরে এই তো সেই দিন, সেই রবিবার আসলাম ট্রেনে করে। আর কি করব, রবীন্দ্র সরোবরে যা টান, বারবার আমাকে এইখানে ডেকে আনছে। চ তাহলে এখান থেকে 2 কাপ চা খেয়ে আসি। হ্যাঁ তো চ, আজকেই চল, এদিকে চল। এই গুলো দাদা, হ্যাঁ, বল। কে এসেছে? কে? আরে আমি, চা খেতে চল। আরে চ ভাই, ইজি ছেলেটা। শান্তিনিকেতন থেকে তো চলে এলি। এখন কেমন লাগছে এত পরে? ভালোই লাগছে, রবীন্দ্র সরোবরের সাথে আমাদের কত স্মৃতি জড়িয়ে আছে। নেক্সট প্ল্যান কি? নেক্সট প্ল্যান যাবো তোর বাড়ি। ও, তাহলে তো মজা হবে। মাসি মেশো ভালো আছে তো? হ্যাঁ চলে যাচ্ছে আর কি। আর ব্ল্যাক মিট কুকমে কত দূরে গেল? আরে কি হলো, তোরা দাঁড়িয়ে গেলি কেন? তাড়াতাড়ি চ। চ চ চ। এ ভাই এখানে একটা ছবি তুলে দে তো আমার। হ্যাঁ দাঁড়াও, ওখানে ওই কোণা দাঁড়া, এই সাইডে দাঁড়াই, দাও। এই সাইডে দাঁড়াই। মাধ্যমিক তো শেষ, আর এবার next ওই কি আর কি, plan? এবার দেখছি লেখাপড়া করছি, এবার যা হবে ভগবানের কাছে। এবার আমার তো কিছু হাতে নেই, সব পায়। তাহলে ইঞ্জিনিয়ারিং না মেডিকেল? এখন তো আপাতত দেখি, আপাতত দুটোই নিয়ে নিয়েছি, পিসিএমবি। এবার যা হবে, অপশনসটা ম্যাটার করে, কিছু না কিছু তো একটা হয়ে যাবে। পড়াশোনা কেমন চলছে? পড়াশোনা করছি না, এই যে ফান করতে চলে আসলাম রবীন্দ্র সরোবরে। এত অ্যাট্রাকটিভ প্লেস, এই সুন্দর হাওয়া, ক্রেজি একবারে। এই যে কিছুদিন এই মাধ্যমিক শেষ হওয়ার খুশিতে যে নতুন একটা আইপ্যাড পাওয়া হলো, সেই আইপ্যাডে পিয়ানো টাইমস খেলে কেমন লাগছে? এই তুই কি করে জানলি ও আইপ্যাড পেয়েছে? জানিস তো এই জায়গাটা দেখে না ভীষণ নস্টালজিয়া লাগে। আরে কলকাতার ইতিহাসের মতনই রবীন্দ্র সরোবরের ইতিহাসটা অনেক পুরনো। 1920 সালে কলকাতার উন্নয়নের সময় এই লেকটা কেটে এর থেকে মাটি উঠানো হয়, আর সেই মাটিটা দিয়েই দক্ষিণ কলকাতার অনেক অংশকে উঁচু করা হয়েছিল। এর হিস্ট্রিটা কলকাতার মতনই অনেক ইন্টারেস্টিং। এটার আগে নাম ছিল ধাকুরিয়া লেক, এখন এটার নাম রবীন্দ্র সরোবর করা হয়েছে। কি সুন্দর হাওয়া, দেখে পুরো মনটা খুশি হয়ে গেল। তাহলে সন্ধে তো হয়েই গেল। হুম। তুই কি জানিস 1958 সালে ঠিক এই রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রাখা হয় আমাদের এই রবীন্দ্র সরোবরের নাম। তার তাই? জন্যই এই নাম হচ্ছে রবীন্দ্র সরোবর। আচ্ছা, তো আমি তো এটাকে শুনেছি যে সাউথ কলকাতার লাংসও বলা হয়, এত সুন্দর এই রবীন্দ্র সরোবর। এত গ্রিনারি, এত কিছু, এত ফটোগ্রাফি হয় এখানে, সব কিছু। এখানের এই পদ্ম ফুলটা দেখে আমার মনটা সত্যি খুব খুশি হয়ে গেল। পাই গটি গরম খাবি? চল খাওয়া যেতে পারে। কত করে? 20। দাও, দুটো দাও আগে। ভালো করে মাখিয়ে। কি গরম। ভালো না হলে পয়সা লাগবে না আমার কাছে। সে যদি বলো যে ভালো হয়নি, আমি পয়সা নেবো না। ঝাল বেশি দিও না। একটু তাড়াতাড়ি করো কাকু। খুব একটা গরম করতে হবে না। ঠান্ডাই দিয়ে দাও। ওখানে দাঁড়িয়ে যদি অর্ডার দিয়ে ওখানে দাঁড়াতেন তো চা কখন হয়ে যেত। চিন্তা ভাবনা করে কী খাবো, চা খাবো, দুধ চা খাবো, কি লেবু চা খাবো, কি ফুচকা খাবো, ওইটা চিন্তা ভাবনা করছিল। অচেনা প্যারাশুট তোমাকে ভালোবেসে
আমার চিরকুট কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে।